গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, খুশি খুশি আছি। তো সকাল সকাল শুরু করলাম আজকের এই আমাদের কন্যা রান্না বান্না দিয়ে। আজকে আর আমাদের রান্না বান্না দেখাবো না, ঠিক আছে? আজকে আমাদের মেয়ে আমাদেরকে রান্না করে খাওয়াবে, সেটা আমরা খাবো। তো দেখতে থাকো, সাথে থাকো। আর চ্যানেলটাকে মানে ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো দেখো, আজকে সকাল সকাল আমাদের মেয়ে আমাদেরকে রান্না করে খাওয়াবে, আর ওর এই রান্না বান্না দেখে কিন্তু আমার ভীষণ আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। কারণ এখন এর বাচ্চাদের ছোটোবেলার থেকে আমাদের বাচ্চা মানে আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমাদের ছোটোবেলাটা সত্যিই খুব সুন্দর ছিল। আমি মনে করি খুব এনজয় করেছি ছোটোবেলায়, অনেক মজা আনন্দ করে কাটিয়েছি। এখনের ছেলেমেয়েরা বাইরে না খেলতে যায় না কোনো কিছু, আমাদের মতো মজা করে ওরা কাটাতে পারে না। এখনের কোনো বাচ্চা, কারোর বাচ্চা, শুধু আমার তোমার বলে না, প্রত্যেক ঘরে একই অবস্থা। এখন সবাই মোবাইল দেখতে ভালোবাসে, গেম খেলতে ভালোবাসে। যাই হোক, তবু যুগ যেভাবে চলে সেইভাবে আমাদেরকেও চলতে হয়, সেইভাবেই চলছি। তো তার ভিতরেও চলতে আর কি, সেইভাবেই আর কি চলতে হয়, কিছু করার নেই। তো দেখো, এখানে হাঁড়ি কড়াই যেখানে যা ছিল সব এখানে বের করে নিয়েছে। রেশনের থেকে চাল দিয়েছে, সেই চালও বাইরে বারান্দায় রাখা ছিল, ঠাম্মা রেখেছিল, সেখান থেকে এনে ও রান্না করছে। তো ওগুলো দেখতে দেখতে আমি ওং শিবায় নমঃ বলে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি দোকানে। আর আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে, ঠিক আছে? আর আমার যার ঘরে আমাদের আর কি নিমন্ত্রণ, আর কি আমার ঘরেই কাঠের উনুনে রান্নাবান্না করবে, কিন্তু খাওয়াবে আর কি ওরা। বাজার টাজার ওরা করেছে, ওরা আমাদের সবাইকে খাওয়াবে। আরও অনেক লোক আসবে। তো দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে অবশ্যই দেখো, দেখলে ভালো লাগবে। আর আমি তো এখন দোকানে চলে আসলাম, আর কি করব, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো দোকান দেখতেই পেলে বন্ধুরা, আমি দোকানে গেছিলাম, দোকান থেকে আবার আমার টাইম মতো আমি এখন বাজে 2টো, আমি বাড়ি আসছি। এখানে যা রান্না করছে ডাল আর বাঁধাকপি, ঠিক আছে? আর এখানে আমি এসে দেখি চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে। দেখাবো আস্তে আস্তে, সবুর করো, দেখতে থাকো। তো দেখো, দিদি রান্না করেছে, এই রান্নাগুলো দিদি দেখাবো, দিদি রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে রান্না করেছে কাতলা মাছ কলা দিয়ে, বিচি কলা, কে কে খেয়েছো জানি না, ওই কলা দিয়ে এত টেস্টি হয়েছিল কি বলবো। আমার সব থেকে বেশি ওই কাতলা মাছের এই সবজিটা বেশি ভালো লেগেছে, মাংসের ছাড়াও বেশি ভালো লেগেছে। এবার এক একজনের কাছে এক একটা জিনিস বেশি ভালো লাগে, তাই না? তো এখানে এসে বললাম না যে আমার উনুনেই রান্না করবে, তো ওখানেই দেখো রান্না বান্না হচ্ছে। এটা কিন্তু হাঁসের মাংস, বড় একটা হাঁস কিনে এনেছিল আমার শ্বশুর, সেটা এখানে রান্না হচ্ছে। আর ওইগুলো চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ, এগুলো তো রান্না হয়ে গেছে, যা ওগুলো রান্না করছে। আরও একটা মাংস রান্না করবে, মুরগির মাংস। সেটা কিভাবে অন্য রকম একটু স্টাইল করে রান্না করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই দেখো, এখানে আমার ছেলে চলে আসছে, আমাকে বলছে মোবাইল দাও। তা আমি তো আমার ফোন দিয়েই ভিডিও করি, তার জন্য পিসি বলছে কি আমার ফোনটা নাও বাবা। তারপরে পিসির ফোনটা নিয়ে একটু খুশি হয়েছে, দেখবে ফোন, ওই জন্য। এই দেখো, এখানে আছে আমল দুধ আর এলাচ লবঙ্গ, এগুলো দিয়ে বেশ সুন্দর করে, ও আর নারকেলের দুধও আছে এখানে, ওই জন্য দিদি হাত দিয়ে বেশ সুন্দর করে গুলিয়ে রেখে এবারে চিকেনটাকে তোমার কি কি দিয়েছে বললো, আদা রসুন আর কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে মাখিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে রাখবে, তারপরে এটাকে রান্না করবে। তো আমার ছেলেকে তো পড়াতে আসবে, এবার অনেকটা লেট হয়ে গেছে, এদিকে এত কিছু যেহেতু অ্যারেঞ্জমেন্ট করেছে, বাচ্চা নিয়ে পারিনি আর দিদি আসতে ওখান দিয়ে, তারপরে তো রান্নাটা করবে, তাই না বলো? ওই জন্য আমিও বাড়িতে ছিলাম না। তো আমি বলছি যেটা হয়েছে সেটা দিয়ে ওকে ভাত দিয়ে দিই। এবার ওকে ভাত দিয়েছি। আজকে যেহেতু পিসি আছে, সবাই অনেক মানে পিসি আছে, মানে জামাইবাবু আছে, এবার ওর দাদা আসবে, মানে আমাদের ভাগনা, সবাই আসবে। ওই জন্য
আর কি ওকে হাঁসের মাংস, চিংড়ির মালাইকারি আর ওটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ওই একা একা খাচ্ছে, আজকে আমাকে খাইয়ে দিতে হবে না। আর এইখানে দিদি সেই মাংসটা কিন্তু তেলের উপরে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল, ঠিক আছে। আর এর যে গ্রেভিটা হবে সেটা কিন্তু ওই দুধের হবে। তো তোমরা রেসিপিটা আর কি ভালো করে দেখে নাও, মাংসটা অনেক টেস্টি হয়েছিল। আর রান্নার শেষটাও তোমাদের দেখাবো। দেখো একটু ঢেকে দিয়েছিল, হালকা একটু জল দিয়ে ঢেকে দিয়েছিল, যেহেতু এমনি মাখানো মাংসটা সিদ্ধই হয়ে গেছে। আর এই ঝোলটা হবে এই মাংসের ঝোল একদম সম্পূর্ণ, কি বলবো, যে যে ও এর ভিতরে আরেকটা জিনিস দিয়েছে, কাজু বাদামও বেটে দিয়েছে, আমি দেখেছি। একদম সম্পূর্ণ, আমি জীবনে কোনো দিন খাইনি এরকম আর কি চিকেন রান্না, আজকে ফার্স্ট টাইম। আমার ননদ এমনি অনেক রকমের রান্না পারে, আর বেশ মাঝে মাঝে একটু নতুন নতুন আইটেম করে খাওয়ায়, বেশ ভালোই লাগে ব্যাপারটা। যাই হোক, নিজে কিন্তু খায় না, আমাদেরকে রান্না করে খাওয়ায়। দিদি কিন্তু মাছ মাংস কিছুই খায় না, এটা একটা ভালো দিক যে নিজে না খেলেও আমাদেরকে খাওয়ায়। আমরা খেয়ে শান্তি পাই দিদির হাতে রান্না। তো আজকে সব কিছুই প্রায় দিদি রান্না করেছে, আমার যা রান্না করেছে ওই যে দেখালাম ডাল আর বাঁধাকপি, আর সব কিছু রান্না অনেক ভালো হয়েছিল। তো দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটা কিন্তু কাটবে না, না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবে, একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব প্লিজ। তো আমি আজকে নিজের ঘরে নিজেই হয়ে গেছি অতিথি, রান্না বান্না আজকে কিছুই করতে হয়নি, ঠিক আছে, বাড়িতেও ছিলাম না। তো এই স্যালাডটা আমি বানিয়েছি, আর কিছু করিনি। লাস্টে না, সবাইকে খেতে দিয়েছিলাম, ঠিক আছে, স্যালাডটা বানিয়ে খেতে দিয়েছিলাম আর ভিডিও করেছি, এটাই আমার কাজ। আর আমার প্রধান যে কাজ আমার দোকানদারি করা, সেটা তো আমি করে এসেছি। তো এখানে সবাইকে খেতে দিচ্ছি, ওই যে বৌমা, ও আমাদের মেন অতিথি, ঝগড়া করছে আমরা আসিনি, তোমরা খেতে বসে পড়েছো। তো এখানে ভিডিওটা শেষ করলাম, কারণ সবার সামনে অত ভিডিও করা যায় না, অত ভালো না ভিডিও করা। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই, দেখা হচ্ছে পরের ভিডিও নেক্সট।